নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গ হয়ে রয়েছেন। এবার তিনি বক্রী হতে চলেছেন। আগামী 11ই নভেম্বর 2025 দেবগুরু বৃহস্পতি তিনি বক্রী হবেন। বক্রগতি প্রাপ্ত হয়ে তিনি পেছনের দিকে যাত্রা শুরু করবেন। বেসিক্যালি যদি আমরা হেলিওসেন্ট্রিক অরবিটাল সিস্টেম ধরি, অর্থাৎ সূর্য কেন্দ্রিক ঘূর্ণন, সেই ক্ষেত্রে কিন্তু কোনো গ্রহই কখনো বক্রী হয় না। তাহলে স্তম্ভিত অবস্থায় গ্রহদের অধোগতি ঘটত। কিন্তু যখন আমরা পৃথিবী থেকে দেখছি এবং গ্রহরা ঘুরছে সূর্যের সাপেক্ষে, সেই অবস্থায় আমরা গ্রহদের পশ্চাৎ অপসারণ দেখতে পাই এবং এর কারণেই কিন্তু আমরা গ্রহদেরকে বক্রী হিসেবে ভাবি। যে সময় সূর্যের একই দিকে পৃথিবী এবং উক্ত গ্রহ অবস্থান করবেন, সেই সময় কিন্তু তাদের বক্রী অবস্থা দেখতে পাওয়া যাবে। পৃথিবী থেকে যখন আমরা দেখব, তাহলে একদিকে থাকবে সূর্য এবং অন্যদিকে বৃহস্পতি, শনি, মঙ্গল ইত্যাদি গ্রহ। সেই অবস্থায় গ্রহরা কিন্তু বক্রী হবে। যাই হোক, দেবগুরু বৃহস্পতি তার এই বক্র গতি নিয়ে পেছনের দিকে গিয়ে মিথুনে আবার প্রবেশ করবে। মিথুন থেকে কর্কটে তুঙ্গ বৃহস্পতি, সেখান থেকে আবার ফিরে যাবে বৃহস্পতি মিথুন রাশিতে 5ই ডিসেম্বর। এবং 5ই ডিসেম্বর প্রবেশ করবার পরে পুনরায় 11ই মার্চ 2026 দেবগুরু বৃহস্পতি তিনি মার্গী হবেন। ফলে একটা লম্বা চওড়া গতি এবং পরিবর্তনযুক্ত গতি, যে গতির মধ্যে রয়েছে বেশ কিছু বৈচিত্র্য, বক্রতা, ভিন্ন রাশিতে প্রবেশ, পুনরায় মার্গী হওয়া, আবার ধীরে ধীরে কর্কটের দিকে এগিয়ে আসা, এই বিষয়টি আমরা দেখতে পাবো দেবগুরু বৃহস্পতির মধ্যে। এবং এই যে বক্রী ভবন, তার কি প্রভাব আসতে চলেছে আমাদের জীবনে, মেষ রাশি মেষ লগ্নের মানুষদের জীবনে, সেটাই আমরা জানবার চেষ্টা করব। মেষ লগ্ন মেষ রাশির চতুর্থে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ অবস্থায় তিনি বক্রগতি প্রাপ্ত হচ্ছেন, ব্যাপারটাই আলাদা। তো এই সংক্রান্ত বিষয় নিয়ে শাস্ত্র কি বলছে সেটা আমরা একটু জানবার চেষ্টা করি। চতুর্থ ভাবে বক্রী বৃহস্পতি মাতৃসুখম হরতি, গৃহকলহ ভবতি, স্থাবর লাভ বিলম্বিতঃ, বিদ্যায়াং চ বিপ্রলব্ধঃ, কিন্তু অন্তে শুভ ফলদঃ সাৎ। অর্থাৎ চতুর্থে বক্রী বৃহস্পতি মাতৃসুখের হানি ঘটায়, গৃহকলহ পারিবারিক বিবাদ সৃষ্টি করে, স্থাবর সম্পত্তি প্রাপ্ত হলেও সেটা কিন্তু বিলম্বিত হয়, ডিলেইড হয়, সমস্যা থাকে সেখানে। শিক্ষা এবং জ্ঞানার্জনে বাধা হতে পারে এবং প্রারম্ভে মনোযোগ কম থাকতে দেখতে পাওয়া যায়। কিন্তু বাস্তবে এই মুহূর্তে আমরা আরও কতগুলো গ্রহ কম্বিনেশন দেখতে পাবো। যেমন শনিদেব রয়েছে মেষের দ্বাদশে, রাহু অবস্থান করে রয়েছে মেষের একাদশে, মেষের পঞ্চমে কেতু। এইরকম অবস্থায় দেবগুরু বৃহস্পতির বক্রগতিতে তৃতীয় ভাবে প্রবেশ অবশ্যই গুরুত্বপূর্ণ। ভাবনা চিন্তা করার বিষয় রয়েছে এখানে। খেয়াল রাখতে হবে, তৃতীয় ভাবে এই পুনর্বসু নক্ষত্রে বক্রী বৃহস্পতি, সে কিন্তু মেষের অ্যাক্টিভিটিকে অনেকটা বাড়িয়ে দেবে, মেষের আত্মবিশ্বাস তাকে বাড়িয়ে দেবে। এই কম্বিনেশন দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার সাথে সাথে মেষের মধ্যে অ্যাগ্রেসিভ এবং স্পন্টেনিয়াস ডিসিশন নেওয়ার ক্ষমতা, এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি মেষ লগ্নের মানুষ তারা ডিসাইড করতে পারবেন, নিজের ভালো বুঝতে পারবেন। এতদিন প্ররোচিত হয়েছেন, বেশ কিছু সময় প্রতারিত হয়েছেন মেষ, এবার উত্তর দেওয়ার পালা আসতে চলেছে। 12 বছর পরে চতুর্থভাবে বৃহস্পতি বক্রী হচ্ছেন। তুঙ্গস্থ বৃহস্পতি তার এই বক্রী হওয়া, এটা কিন্তু মেষের অ্যাচিভমেন্ট লেভেলকে বাড়াবে। বিষক্রিয়ার শিকার হতে পারেন মেষ, কিছু নেগেটিভিটি তো অবশ্যই রয়েছে। তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সেখানে ঘাটতি আসতে পারে। মনের মধ্যে ঈশ্বরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস ইত্যাদি কমে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। মেষ রাশি মেষ লগ্নের মানুষদের ক্ষেত্রে ভাবনা চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। ইমোশনাল হয়ে পড়তে চলেছেন মেষ রাশি মেষ লগ্নের মানুষরা। আইনি জটিলতা আপনার জীবনে আসতে পারে এবং সেটা কিন্তু গৃহ সংক্রান্ত, বাড়ি সংক্রান্ত আইনি জটিলতা, সেটা আসার সম্ভাবনা অনেকটাই বেশি। প্রেম হারিয়ে যাওয়া, সম্পর্ক হারিয়ে যাওয়া, বন্ধুত্ব, সেটা ফিরে আসতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি মেষ লগ্নের মানুষদের ক্ষেত্রে। অ্যাক্সিডেন্টালি কিছু স্ট্রং ডিসিশন নিয়ে ফেলবেন মেষ, এবং সেই ডিসিশন আপনার জীবনে বিরাট পরিবর্তন নিয়ে আসবে। এক ধাক্কায় অনেকটা এগিয়ে দেওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। নতুন রিলেশনশিপ আসতে পারে, বন্ধু কিংবা বান্ধবীকে রিলেশনশিপের মধ্যে কনভিন্স করার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে।
পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে। বাড়ি পরিবর্তনের সংযোগ সেটা অবশ্যই সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আঘাত প্রাপ্তির সংযোগ রয়েছে। আবার যাদের বয়স একটু বেশি তাদের কিন্তু বক্ষ পীড়া, হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যা ইত্যাদি সৃষ্টি হতে পারে, এবং যদি এই সমস্যা আসে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশ কিছুটা জটিল পরিস্থিতির মধ্যেই পড়তে চলেছেন। কিছু কিছু ক্ষেত্রে বাড়তি ত্যাগের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ আসতে চলেছে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ এটা কার্যকরী ভূমিকা নেবে। খুব বড় পরিবর্তন আসবে এডুকেশনের ক্ষেত্রে, খুব বড় পরিবর্তন আসবে নিজের বাড়ি তৈরির ক্ষেত্রে। ঋণ প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। ইনফ্যাক্ট যখন বৃহস্পতি জাস্ট চতুর্থ থেকে তৃতীয় আসবে সেই সময় কিন্তু ঋণ প্রাপ্তির সম্ভাবনা অনেকটা বেশি। 5ই ডিসেম্বরের পর থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির সংযোগ হতে পারে। এটা লোনে টাকা পেলেন, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। পরিবেশ প্রকৃতির প্রতি ভাবনা চিন্তা বাড়ছে। হাতের মাধ্যমে করা যায় এমন কর্মের ক্ষেত্রে দক্ষতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ফিরে আসতে পারে পুরনো প্রেম। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। সক্রিয়তা বাড়তে চলেছে। প্রিয় ব্যক্তি, প্রিয় বস্তু ইত্যাদি নিয়ে কিছু জটিলতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। নিজেকে একটু গুছিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। বড় কাজে সাকসেস রেট এটা কিন্তু অনেকটাই বেশি। বাধা বিপত্তি ইত্যাদি কাটতে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষদের টেনিস এলবো, ফ্রোজেন শোল্ডার বা এই ধরনের কোনো সমস্যা রয়েছে, হাতে কাঁধে পেইন, স্পন্ডিলাইটিস ইত্যাদি রয়েছে, তাদের কিন্তু ব্যথা বাড়ছে। শীতকালের সময় সেটাও কিন্তু ব্যথা বৃদ্ধির একটা অন্যতম কারণ, এবং এই ব্যথা আপনাকে বেশ ভালো রকম ভোগাতে চলেছে। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই অশ্বিনী নক্ষত্রের মানুষরা অ্যাক্টিভিটি বাড়ছে। স্টাডি, পড়াশুনো ইত্যাদি ক্ষেত্রে উন্নতি আরও একবার বাড়তে পারে। স্ট্রিম, সাবজেক্ট, ইউনিভার্সিটি, কলেজ ইত্যাদি পরিবর্তনের সুযোগ পেতে চলেছেন অশ্বিনী। নতুন ইউনিভার্সিটি, নতুন কলেজ আপনার মনে শান্তি প্রশান্তি নিয়ে আসতে চলেছে। প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হওয়ার একটা সম্ভাবনা এটা আপনার ক্ষেত্রে রয়েছে। বিষক্রিয়ার শিকার হতে পারেন। লেখালেখির গভীরতা বাড়বে। বরণী নক্ষত্রের মানুষরা একটু বেশি আধ্যাত্মিক হয়ে উঠতে পারেন। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আসতে চলেছে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন। পুরনো সম্পর্ক, নতুন সম্পর্ক জটিলতা সৃষ্টি হতে পারে। বাড়তে চলেছে আধ্যাত্মিকতা, তার সঙ্গে সঙ্গে হিলিং পাওয়ার, যোগা ইত্যাদির প্রতি আকর্ষণ, আসক্তি ইত্যাদিও বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন করে প্রেমে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কার্মিক উন্নতির সুযোগ আসতে চলেছে। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। ঐশ্বরিক বিশ্বাস, ভরসা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো সূক্ষ্ম কাজে সাকসেস আসতে চলেছে। অনেক দিন ধরে চেষ্টা করছিলেন কোনো যোগাযোগ করবার, সেই যোগাযোগ সৃষ্টি হতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহবধূ, বাড়িতে রয়েছেন যারা, সেই সমস্ত মানুষরাও নিজেদেরকে আরেকটু অ্যাক্টিভ করে তুলবার চেষ্টা সেটা কিন্তু করতে পারবেন। কম্পিটিশন বাড়বে, প্রবল কম্পিটিশন, সেখানে আপনাকে জিততে হবে। লড়াই করবার মানসিকতা, উদ্যম, প্রচেষ্টা এটা ভীষণভাবে বেশি। এই সময় থেকে সরকারি চাকরি পাওয়ার দিকে একটা বড় পদক্ষেপ এটা কৃতিকা নিতে পারছেন। রয়েছে রক্তপাতের সম্ভাবনা। ঘাড়ে, কাঁধে, হাতে আঘাতপ্রাপ্তির সংযোগ সৃষ্টি হতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রেও উন্নতি আসতে চলেছে। হারিয়ে যাওয়া সম্পত্তি পুনরুদ্ধারের একটা প্রচেষ্টা অবশ্যই করতে পারেন। তাহলে মেষ রাশি এবং তার 3 নক্ষত্র দেবগুরু বৃহস্পতির বক্রী ভবনে কি প্রভাবে প্রভাবিত হতে চলেছেন তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম। এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে, মা এবং মাতৃকুলের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হতে পারে। এই বিষয়টা নিয়ে একটু সচেতন থাকা দরকার রয়েছে। তবে আলটিমেটলি যেহেতু নবমপতি চতুর্থে বক্রী হচ্ছেন, এটা যে বিরাট ঘাতক সমস্যা সৃষ্টি করবে মেষের জন্য তা কিন্তু নয়। তবে যাদের মা বা মাতৃতুল্য কোনো ব্যক্তি ভীষণ কষ্ট পাচ্ছেন, খুব শারীরিক সমস্যা রয়েছেন, তাদের কিন্তু একটা মুক্তির সংযোগ এই সময় দেখতে পাওয়া যাবে। এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর।
তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন প্রসঙ্গে। প্রশ্ন করেছেন সৌমেন গোলুই, 6/7/2003, প্লেস অফ বার্থ হাওড়া। স্যার, আমি কি ট্রেডিং ফিল্ডে আমার ক্যারিয়ার করতে সফল হব? প্লিজ বলবেন। সৌমেন, প্রথমেই বলি, ট্রেডিং ফিল্ডে তুমি অবশ্যই তোমার ক্যারিয়ার করতে পারো। পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা রয়েছে। মার্চ 2026-এর পর থেকে গ্রোথ অনেকটাই বেশি। দেবগুরু বৃহস্পতি এবং বুধের কিছুটা প্রতিকার তোমাকে অর্থনৈতিক সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। গ্রোথ রেট এটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। নিশ্চিন্তে, নিঃসন্দেহে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও, সাকসেস আসবে, ভরসা রাখতে পারো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদিশক্তি আপনাদের মঙ্গল করুন, সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।